চানাচুর বাচ্চারা খায়, আবার বড়রাও খায়, কখন অন্য কিছু খাওয়ার পরে নাকি চানাচুর খায়। আমার মনে হয় আপনার দীর্ঘ অভিজ্ঞতা, আপনি এই স্পিকারের আসনে বসেছেন, এর আগে ওই লাস্ট সংসদের শেষের সিট থেকে ওইখানে বসেছেন মাননীয় স্পিকার, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। আমার জীবনে এমন দেখি নাই মাননীয় স্পিকার। একটা ওই মির্জা গালিবের একটা ইয়ে আছে, ইয়ারব ও না সমঝে হয় না समझेंगे मेरी बात, दे और दिल उनको। হে আল্লাহ, তারা আমার কথা বুঝেনি এবং ভবিষ্যতেও বুঝবে না, বরং তাদেরকে এমন একটা দিল দিন যেন আমাদের কথা বুঝতে পারে। আমার একটি আমরা দেখেছি দুটো জিনিসে আমরা দেখেছি দাম বেড়েছে মাননীয় স্পিকার, একটা হলো সিগারেট আর একটা হলো মদ। এখন আমাদের বিরোধী দলের বন্ধুরা এই যে বাজেটটিকে সারা দেশের মানুষ সাদরে গ্রহণ করেছে, ওনারা বলেন চানাচুর মার্কা বাজেট। আমিরা শুনেছি চানাচুর বাচ্চারা খায়, আবার বড়রাও খায়, কখন অন্য কিছু খাওয়ার পরে নাকি চানাচুর খায়। সেজন্য মন খারাপ কিনা আমি জানি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বাজেটে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি জাতিকে যদি আধুনিক প্রযুক্তিতে যদি শিক্ষায় উন্নত করা না যায়, তাহলে নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত জাতি মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে পদার্পণের পরে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তখন অনেকেই বুঝতে পারেননি, ওনার কথার অর্থ বুঝতে পারেননি, ওনার যে দেশ গড়ার যে মহাপরিকল্পনা সেই কথা বুঝতে পারেননি মাননীয় স্পিকার। সেজন্যই আর দেশে আসার আগে অনেকে বলেছিলেন তারেক রহমান আসে না কেন, আসবেন না, এইসব কথা বলেছিলেন। কিন্তু উনি 17 বছর এদেশের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন মাননীয় স্পিকার। এই দেশের মানুষ গুম হয়েছে, খুন হয়েছে তাদের অধিকার আদায়ের জন্য। 17 বছর সেই বিদেশে থেকে এদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এদেশের এই দেশ গড়ার পরিকল্পনা সাজিয়েছেন। 17 বছর তিলে তিলে এই দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন মানুষকে। আপনি লক্ষ্য করে দেখবেন মাননীয় স্পিকার, আমরা জুলাই যুদ্ধ করেছি, আমি নিজেও করেছি, আমাদের এইখানে যারা আছেন অনেকে এই জুলাই যুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরা করেছেন। কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার। আমরা জুলাই চেতনা বিক্রি করি না মাননীয় স্পিকার, আমরা জুলাইকে ধারণ করি মাননীয় স্পিকার। জুলাই তো বিক্রি করার বিষয় না। যারা জুলাই চেতনা বিক্রি করেন তাদের প্রতি একটি অনুরোধ জানাবো, অনেকেই রিক্সায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন।